মেন মন্দির থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে বাঁ পাশে এই জায়গাটায় এলাম। এটাও একটা মন্দিরের মতন করা রয়েছে। এখানে মেনলি যজ্ঞটা হয়, বিভিন্ন অনুষ্ঠানের যজ্ঞগুলো এখানেই হয়। এখানেও একটা বাবা রামদেবের মূর্তি করা রয়েছে, ঘুরে দেখলাম, ভাল লাগলো। আর এইটা দেখে সোজা চলে গেলাম গোশালা। মায়াপুর স্কন মায়াপুরে আমি গোশালাতে দুবার গেছি, 2-3 বার গেছি, খুব ভালো লাগে আমার গোশালা যেতে। দেখতেই পাচ্ছ প্রচুর বিভিন্ন প্রজাতির গোমাতারা রয়েছে, তাদের এখানে সুন্দরভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। একটা দারুণ মনোরম পরিবেশ। আর ঢুকেই বাঁ হাতে ছিল এই অফিস। এখানে আমরা চাইলে এই গোমাতাদের উদ্দেশ্যে বিভিন্নভাবে দান করতে পারি। কেউ যদি দান করতে চাও, তাদের খাওয়ার কাঁড়ি অথবা টাকা পয়সা অথবা তুলা, তোমরা এই অফিসে যোগাযোগ করলে সুন্দরভাবে এখানে ব্যবস্থা করে দেওয়া হবে। আর সব থেকে ভালো লাগলো এই ছোট্ট বাছুরটাকে দেখে, তার জন্য একটা স্পেশাল দোলনা করে দেওয়া হয়েছে। যারা এইখানে আসে গোশালা দেখতে, তারা চাইলে তাকে এই দোলনাতে করে দুলাতে পারে। তো আমরাও তাই করলাম, বেশ ভালো লাগছিল, দোলনাতে দুলাচ্ছিলাম। হ্যাঁ, খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি ওই মেন মন্দিরের প্রাঙ্গণে নেই, মেন মন্দির থেকে একটু বাইরে আসতে হবে। জাস্ট মেন মন্দিরের পেছনের দিকে একটা ছোট গেট আছে, ওই গেটটা দিয়ে বেরিয়ে জাস্ট একদম রাস্তাটা ক্রস করলেই এই গোশালা। এখানেও বিশাল একটা এরিয়া জুড়ে আছে এই গোশালাটা। ভালো লাগছিল এইরকম দুপুরবেলায় এত সুন্দর পরিবেশে সময় কাটাচ্ছিলাম, সত্যি মনটা বেশ ভালো লাগছিল। কত কিছুই লাইফে এক্সপিরিয়েন্স করার আছে, একটু একটু করে করছি। আর এই ছোট্ট বাছুরটাকে আদরও করলাম, একটু কারি খাইয়ে দিলাম। ভালো লাগে, এগুলো করতে ভালো লাগে, মনে একটা শান্তি মানে উপলব্ধি করতে পারি, বেশ ভালো লাগছিল। ঘড়ির কাঁটায় প্রায় 2টো ছুঁই ছুঁই। এবার মোটামুটি পেট পুজো করার টাইম চলে এসেছে। এখান থেকে সোজা চলে যাব হচ্ছে এখানকার কিচেন, এই কানকিধামের কিচেন বা রেস্টুরেন্ট হোটেল যেটাই বলো সেখানে।